আমরা আজকে যেটুকু আলোচনা হয়েছে, যেমন আমরা ভারতে চালের উৎপাদন ভালো হয়েছে, চালের কোনো ঘাটতি নাই, দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে, সরকারি বেসরকারি সবকিছু উন্নত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে। সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্ব নিয়ে তারা বক্তব্য রেখেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের তো বুলেটিন চলতেছে। এর কথা কিন্তু আরো বলেছি। আমরা কিন্তু বসে নাই। আমাদের জেলা প্রশাসকরা আছেন প্রত্যেক জেলায়, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের সচিবদের যোগাযোগ হচ্ছে। প্রত্যেক সচিব কিন্তু এগুলো মনিটর করেন। ডেইলি একবার হলো একটা ফর্মুলেট কোনো রিসিভ কোনো না রিসিভ। এই সরকারের প্রধান তিনি জবাবদিহিতায় বিশ্বাস করেন। এজন্য সবসময় আমাদেরকে বলেন যে কোনো সময় জনগণকে কিন্তু বাইরে রেখে কোনো কাজ করা যাবে না। তো সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত আমরা কৃতজ্ঞ। তিনি সবসময় এগুলো খোঁজখবর রাখেন। তো আমি কথা বাড়াবো না। আমাদের এখানে যে বৈঠক হয়েছে, এই বৈঠকে আমরা আগামীতে যাতে আমাদের সকল পর্যায়ের বাজার ব্যবস্থা যাতে আরো সুন্দরভাবে নিশ্চিত হয়, তার জন্য আমরা সবাই একমত হয়েছি কাজ করার জন্য। অতীতেও একমত ছিলাম, এটাকে আরো নতুন নতুন কোনো কোনো বিষয়ের যুগ হয়েছে কি না সেটার আলোচনা করেছি আমরা। এবং আমাদের যে দ্রব্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এটা কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন দুদিন পর পর মিটিং এগুলা হইতো। আর আমরা তো মিছিল করে করে এটা করেছি, আমরা তো এগুলো নিয়ে আমাদের অভিজ্ঞতার অভাব নাই। তো সেই জন্য আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারাও দেশের মানুষকে এইটুকুই বলতে হবে যে সরকার পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে হয় তার জন্য তিনি সবসময় উদ্যোগী আছেন এবং আমাদের মন্ত্রিসভাও সেভাবে কাজ করে যাচ্ছে।